15 লাখ টাকার ছাগল কাণ্ডে সমালোচিত সদ্য সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান কিংবা বিসিএস সহ সরকারি চাকুরির প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী। স্বল্প বেতনে চাকুরি করেও হাজারো কোটি টাকার সাম্রাজ্য তারা কিভাবে গড়ে তুললেন? সারা দেশে বিষয়টা নিয়ে যখন তুমুল হইচই হচ্ছে, চর্চা হচ্ছে তাদের দুর্নীতির ভয়াবহতা নিয়ে, একজন সচেতন মুসলিম হিসেবে তখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, মুসলিম হয়েও এহেন ঘৃণিত কাজ তারা কিভাবে করে? দুর্নীতির বিষয়ে ইসলামের নির্দেশনাই বা কী? প্রিয় দর্শক, চলুন ইসলামের আলোর আজকের ভিডিওতে আমরা জেনে নেই দুর্নীতির ব্যাপারে ইসলাম কি বলে। ইসলাম নীতিনৈতিকতার ধর্ম, জনকল্যাণমুখী একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কোনো সুযোগ নেই। তাই অনিয়ম, সুদ, ঘুষ, অবৈধভাবে অন্যের অর্থ সম্পদ আত্মসাৎ, অন্যায় অপকর্ম, জুলুম, অত্যাচার ও দুর্বৃত্তায়ন ইত্যাদি নীতি বহির্ভূত কাজকে ইসলাম তো বরদাস্ত করেই না, বরং সেগুলোকে মারাত্মক অপরাধ হিসাবে চিহ্নিত করে দুনিয়া ও আখিরাতে ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 188 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করো না, এবং শাসকের সামনেও এগুলোকে এমন কোনো উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও। তাই তো অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণের ব্যাপারে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, হারাম বস্তু দ্বারা যে দেহ পরিপুষ্ট হয় সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এছাড়াও পবিত্র কুরআনের সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে অনুপরিমাণ সৎকাজ করবে তা সে দেখতে পাবে, অন্যদিকে যে অনুপরিমাণ অসৎকর্ম করবে তাও সে দেখতে পাবে। দুর্নীতি বলতে যেহেতু নীতি ও আইন বিরুদ্ধ কাজকেই বোঝানো হয়, তাই এই কাজ থেকে নিবৃত থাকতে ইসলামে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে ইরশাদ করেন, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। এভাবেই কিয়ামতের কঠিন বিচারের দিনে মানব জাতির প্রতিটি কৃতকর্ম তার নিজ চোখের সামনে দেখতে পাবে, প্রকাশ্যে কিংবা লোকচক্ষুর অন্তরালে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্নীতি থেকে দূরে থেকে একটি সুখী সমাজ গঠনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।